জনসাধারণ, আমি সকলের প্রতি শ্রদ্ধা, বন্দনা এবং মৈত্রীময় শুভাশীষ জ্ঞাপন করছি। আপনাদেরকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সেই অবগত করছি, বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যায্য দাবির ভিত্তিতে 5 তারিখ যখন সরকার পতন হয়, 5 তারিখ রাতেই আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। সমগ্র গ্রামের চারিদিকে অস্ত্র দিয়ে তারা জিম্মি করে এবং আমার বিহারের ছোট ছোট শ্রামণ থেকে আরম্ভ করে সেবক যারা রয়েছে তাদেরকে চারিদিকে বিহার ঘেরাও করে তারা গাড়ির পর গাড়ি, সেই হাজারের অধিক তারা মানুষ এসে তারা তাৎক্ষণিকভাবে মালামাল নিয়ে এসে আমাদের সেই শ্মশান, 1000 বছরের শ্মশান, যেটা আমাদের একক দাবি ছিল, 94 শতক জায়গা আমাদের বৌদ্ধদের ছিল, কিন্তু তারা জোরপূর্বক বিভিন্ন বৈঠকের পর সেই যখন আমাদের চট্টগ্রাম 15-এর মধ্যে জামায়াতের সেই সংসদ সদস্য সেই যখন ছিলেন, তখন তিনি সহ চট্টগ্রামের পুলিশ সুপার এবং 9 ইউনিয়নের চেয়ারম্যান সহ সবাই মিলে সম্মতি প্রদান করে যে এখান থেকে কবরস্থান তুলে নিতে হবে, কিন্তু তারা সেটা না করে তারা বারবার আইন লঙ্ঘন করে আমাদের এই নিরীহ বৌদ্ধদের উপর তারা হামলা চালিয়েছে। 22 সালে তারা আক্রমণ করেছে এবং তারপরে আবার আমাদের এই বিহার জিম্মি করে তারা আমাদেরকে কি করেছে, আমাদের সেই অস্ত্রের মুখে জিম্মি করে তারা আমাদের 1000 বছরের ঐতিহ্য সেই বুদ্ধিবৃক্ষ গঠন করেছে, বিহার দখল করেছে। আমি তাৎক্ষণিকভাবে লোহাগাড়ায় কর্মরত যারা সেনা অফিসার ছিলেন তাদেরকে ফোন করে, কিন্তু তালবাহানা করে কেউ বলে সকরিয়ায়, কেউ বলে রামু, কেউ বলে বাঁশখালী, কোন প্রকার সহযোগিতা তারা আমাদেরকে করে নাই। শেষ পর্যন্ত আমরা যখন সেই ডক্টর জিনুমতি বান্তে এবং ডক্টর সুকুমল বড়ুয়ার মাধ্যমে আমাদের সেই বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে যখন যোগাযোগ করি, তখন তিনি কয়েকজন ছাত্র সমন্বয়ক পাঠান। সেখান থেকে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এসে আমাদেরকে কিছুটা সহযোগিতা করলেও পর তারা 4 ফুট প্রায় সেই দেওয়াল ফেলে ফেলে সেই 10 ইঞ্চি করে পুরো দীর্ঘ প্রায় 500 মিটারের অধিক জায়গা তারা দখল করে ফেলে। এখন আমাদেরকে বিভিন্নভাবে টিটকারি দিচ্ছে, হুমকি দিচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেক সময় এ ধরনের দুঃসময় যখন আসে, 5 তারিখ রাত্রেও তারা জামায়াত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের, জামায়াত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে পাহারা দিবে বলে বিহারে যায়, কিন্তু তারা আমাদের দুর্বলতার কথার সুযোগ নিয়ে পরদিন ঠিকই আমাদেরকে আক্রমণ করে। তাই আমি জনসাধারণের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই 1952 সাল থেকে 1971 সাল থেকে আরম্ভ করে 2024-এর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের বৌদ্ধদের ভূমিকা ছিল, আমাদের রক্ত ছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা সকলের সমন্বয়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এজন্য আমাদের অনেক সেই ছাত্র রক্ত দিয়েছে, তার মধ্যে আমাদের বৌদ্ধরাও রয়েছে, হিন্দুরাও রয়েছে, মুসলিমরাও রয়েছে। তাই সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে আন্তর্জাতিক বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা অপচেষ্টায় রত রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা হয়তো জানেন আমরা বাংলাদেশের সংখ্যায় নগণ্য হলেও বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জাপান, সেই কোরিয়া সহ চীন সহ বিভিন্ন সেই রাষ্ট্র থেকে, বৌদ্ধ রাষ্ট্র থেকে আমাদের যেভাবে সহযোগিতা করা হয় এই রাষ্ট্রের উন্নয়নে, সেটা আমাদের ভূমিকা রয়েছে। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের উপর সে এ ধরনের বারবার যাতে আক্রমণ না হয়। আমরাও বাঙালি, আমরাও এদেশের মানুষ, আমরা এদেশে থাকতে চাই, এদেশ ছেড়ে যেতে চাই না, এদেশের প্রত্যেকটি সেই কাজের মধ্যে আমরা সহযোগিতা করতে চাই। এই আহ্বান রেখে এই সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা এবং যারা অপরাধী সেই মাহবুবুল হক বাবুল গঙের নেতৃত্বে যারা অস্ত্রধারী ছিল, খোরশেদের নেতৃত্বে যারা অস্ত্রধারী ছিল, মফিজুর রহমানের নেতৃত্বে যারা অস্ত্রশস্ত্র নিয়ে বিহার ঘেরাও করে, গ্রাম ঘেরাও করে তাৎক্ষণিকভাবে তারা কয়েক ঘন্টার মধ্যে এই দেওয়াল তুলেছে, তাদেরকে দ্রুত সেই চিহ্নিত করে এবং গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং আমি সাথে সাথে আজকের এই সমাবেশের মাধ্যমে বলতে চাই, তারা জোরপূর্বক আমাদের যে শ্মশান দখল করেছে, সেনাবাহিনী যদি আমাদেরকে সমর্থন করে থাকে, সহযোগিতা করে থাকে, রাষ্ট্র যদি থেকে থাকে, তারা যে বলছে আমরা সংখ্যালঘু নয়, সেটা যদি সত্য হয়, আমাদের উপর এই জোর দখল করে যারা
শ্মশান দখল করেছে, আমাদের শ্মশান আমাদেরকে ফিরিয়ে দিন, আমাদের শ্মশান আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদেরকে শঙ্কামুক্তভাবে আমরা যাতে নীরবে নেতৃত্বে যাতে সুন্দর করে শান্তিতে যাতে দেশে বসবাস করতে পারি, এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ আমি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে এবং সচেতন বদ্ধ জনসাধারণ এই দুঃসময়ে যে আপনারা এসেছেন, আপনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ভিক্ষ সংগ্রাম সংগ্রামী সুধী সমাবেশ আমাদের মাঝে আরো একজন বক্তব্য রাখবেন। আমরা 5টার সময়